তোমার মতো একটা মুখোশ পরে থাকে, সবার সামনে একরকম, আর সে আমার সাথে যা ইচ্ছা তাই করে সব সময়। তুই কিন্তু মারে ঠিক মতো দেখে রাখিস, আব্বারে দেখে রাখিস, কোনো যাতে সমস্যা না হয়। কেউ লাগবো না, তোকে মার জন্য আমি আছি। এই 500 টাকা হয় দোকানে পাইতে জানার সময় দিয়ে যাইছে। এটা তুমি তোমার ছোট বলারে কইতে পারতা না? সবকিছু কিনা আমারে দিয়া করো। হ্যাঁ আরে বাবা, জানার সময় দোকানটা পড়বে, একটু দিয়ে যা। তুমি তো ওরে দিও পাঠাইতে পারতা। যাও। ওরে বাপ রে বাপ, তোমার সালামের বাহার দেখে মনে হইতেছে তুমি অফিসে না বিয়া করতে যাইতেছো। এই বিয়াদবের মতো কথা ছাড়া কি আর কথা নাই? নিজের মধ্যে তো কোনো আদব কায়দা নাই, একজনের সম্মান করবে এটাও তোর ভালো লাগে না। মা, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। দেখলা মা, তোমার পোলা কি কইলো? মানসি শুনছি পুষ্টির অভাব, আর তোর কিসের জানিস? তোর চরের অভাব। কে ভক্তি করলো আর কে চুরি করলো এই দিকে খেয়াল না দিয়ে নিজের দোকানের দিকে খেয়াল দে। ব্যবসাটা তো লাঠি উঠাইতাছি। ভাইয়া, শাক দিয়ে তো সবাই মাছ ঢাকার চেষ্টা করে, তুমি তো তার বাইরে না। আর যাই হোক মা, আমি দোকানে গেলাম, আব্বারে কই আমার খাবারটা দিয়ে আসতে। এই আব্বাই খাবার দিয়ে আসবো কেন? হাই মুরব্বী মানুষ না? তুই আশা বাসায় খাওয়া যাইতে পারিস না? তা আব্বাই খাবারটা দিয়ে আসলে কি হয়? সে তো ঘরের মধ্যে বসে থাকে, তার তো কোনো কাজ কাম নাই। অন্তত পায়ের জ্বরটা খুলুক। একটা থাপ্পড় লাগাই দেবি, কথা কম কয়ে যা, কামে যা। সত্যি কথা কইলি তো মামু বেজার। মা, তোমার একটা কথা কই, এই যে পোলা পোলা করতেছো না, এই পোলা তোমার কাল হয়ে দাঁড়ায়। দেখলা তোমার ছোট ছেলে কত বড় বেয়াদব, মুখের পরে কতগুলা কথা শোনাই দিয়ে গেল। আচ্ছা যা বাবা, আল্লাহর নাম বলে যা, তো দেরি হয়ে যেতেছে, যা। আচ্ছা থাকো, গেলাম। মাইশেরা ভাইয়ে ভাইয়ে কি সুন্দর মিল থাকে, আর আমার দুইটা পোলা 7 বেজি। ভাইয়া, এটা কে? এই মেয়ে কোথেকে আনছো তুমি? আরে রানা, আমি বলতেছি ওইটা হচ্ছে তোর ভাবি, মানে আমি আজকে ওকে বিয়ে করেছি। হায় হায় হায়, এটা কেমন কথা? কেউ জানলো না শুনলো না, আন্দাগন্ধ একটা বউ বিয়ে করে না ভাবি। রাশিদ ভাই, তুমি থামো। ভাইয়া, ভাইয়া তুমি এটা কারে নিয়ে আসছো? জানা নাই শোনা নাই, কোথেকে তুমি এই মেয়েরে ধরে নিয়ে আসছো? আমি ওরে বিয়ে করছি, আর অনেক কারণ আছে, আমি তোরে পরে খুলে কমুনে। তুই এখন কি করলে ভালো হয় একটা বুদ্ধি দে। না জানাই যেহেতু বিয়েটা করতে পারছো, তাহলে বুদ্ধি হন তুমি বাইর করো। ভাইরে, এই বিপদের সময় বেশি কথা না কয়া কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করা যায় সেটা কর, আর তুই আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি পারুম না, আমি কোনোভাবে এটা পারুম না। তোমরা যেই দিক দিয়ে ওই দিক দিয়ে বাইরে যাও কইতেছি। এই রানা, তুমি এইভাবে বিহেভ করছো কেন? এই কে রানা? কে রানা? খবরদার আমার নাম ধরে রাখবেন না, আমি সাবধান করে দিতেছি। শোনো রুবেল, এই বেয়াদবটার কথা শুনে না মুড খারাপ করে লাভ নেই। আমরা যেহেতু একা বিয়ে করতে পারছি, আমরা বাসায় একা যেতে পারবো। চলো তো। দাঁড়ান দাঁড়ান, কি বলেন আপনি? কি বলেন আপনি? আমি বেয়াদব? আমি বেয়াদব? উইরা এসে দুইরা বসছেন আর আপনি আমারে বেয়াদব কইতেছেন? ভাইয়া, তোমার সামনে কি কইতাছে? তোমার বাইরে তুমি কিছু কইবে না? তোমার সামনে দাঁড়ায় তোমার ভাই যা ইচ্ছা তাই বলতে, তুই দেখতেছ। আচ্ছা তোর থাম ভাই। মাইয়া বউ হয়ে আসতে আসতেই এখনো বাড়িতে ঢুকতে পারে নাই, কেমন ফসফস করতেছে। এই যদি বাড়ির মধ্যে কোনো ভাবে ঢোকে তাহলে তো তোকে বাড়ি একদম ছারখার করে দিবে। এক্সকিউজ মি, আমার জানা মতে আপনি তো এই বাড়ির কেউ না। আপনি কেন আমাদের মাঝখানে কথা বলতেছেন? আপনার সমস্যাটা কি? আর এইভাবে আগুন লাগানো না বন্ধ করেন। আচ্ছা সাথী, তুমি চুপ থাকো একটু। আমি কি চুপ করবো? এরাই তো বেশি কথা বলতেছে। দেখছো না কত বড় বেয়াদব, তোমার সামনে আমার অপমান করতেছে। হাই 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 হাই, এখন এই অবস্থা, মুখের উপরে এমায় পটপট পটপট করে কথা কইতাছে, আর তুমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো, তুমি কিছু কইতাছো না। এই রাশিদ ভাই, রাশিদ ভাই, আমার দোকানটা একটু দেন তো, আমি আইতাছি। আব্বার কাছে আমি এখনো কইতাছি, এই মেয়ে আমি কোনোদিন বাড়িতে উঠাইতে দিব না। রানা শোন, এই চল তো। আরে রানা শোন ভাই আমার। আব্বা, আব্বা, ও মা, মা কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো, দাও কি সমস্যা হইছে? কি হইছে মানে? তোর কথা তো আগামাতা বসেছে, কি হইছে? দেখো তোমার বড় পোলা কি সর্বনাশ করছে, দেখো নিজ চোখে দেখো। আরে তোরা দুই ভাই কি শুরু করছস? হ্যাঁ, আমি তোকে কিছুই বুঝতাছি না। মা, আব্বা, মানে আমি যে জায়গায় অফিস করি এর পাশে সাথীদের বাসা, মানে ওর সাথে আমার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক হয়েছিল। হঠাৎ করে ওর বাড়ি থেকে ওরে একটা জায়গায় বিয়া দেওয়ার জন্য জোর করতেছিল, আমি তাই জন্য বাধ্য হয়ে ওরে বিয়া করে ফেলছি। হ্যাঁ আব্বা, আপনার ছেলে কিন্তু কোনো দোষ ছিল না, আর তাছাড়া আমারও কিছু করার ছিল না।
আর আমি যদি ওকে না পেতাম তাহলে হয়তো আমি তিলে তিলে মরেই যেতাম। ওই মেয়া, বাড়ি কই তোমার? বাপ মা ও তো চিনি না। হ্যাঁ, তুমি যে ফট করে কইলা আপনার ছেলের বউ আমি, হ্যাঁ এইটা কইলা আর আমরা মাইনে নিলাম, এটা হয়? হ্যাঁ না না, আপনারা ঠিকই বলতেছেন। আসলে আমারও কিছু করার ছিল না, আর আমার ভুলের শাস্তি আপনার ছেলেকে দিবেন না। আব্বা আব্বা তুমি এই মেয়ের মায়া কান্না কিন্তু ভুলো না, এর কিন্তু ব্যবহার ভালো না। বাজারের মধ্যে আমার সাথে রাশেদ ভাইয়ের সাথে যে ব্যবহার করছে চরম বেয়াদব। এই দুনিয়ার সব মানুষ খারাপ, খালি তুই একলা ভালো না। কার লগে কি হইছে না না হইছে এই জন্য সবাই খারাপ হয়ে গেছে না, ও খারাপ হয়ে গেছে। দেখো মা, মা আমি তোমার একটা কথা কই, তুমি আমারে পছন্দ করো না ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে কথা কইলি তো সত্য মিথ্যা হয়ে যাবো না। এই মায়া যে কি রকম ব্যবহার করছে বাজারের মধ্যে। আমি বুঝছি, নিশ্চয়ই তুইও বেয়াদবি করছস, এই জন্যই তোর বেয়াদব কইছে। দেখো মা, মাইনে নিলাম তুমি আমার ছেলেরে সত্যি বিয়ে করছো, কিন্তু এই সমাজে তো একটা ব্যাপার সেবার আছে কও। হ্যাঁ, আর এই যে তুমি যে তোমার বাবার বাড়ির থেকে তুমি পলায়ে চলে আইছো, সেই কারণে যদি তোমার বাপ মা আইনের আশ্রয় নাই, যদি ঝামেলা করে, তখন আমার মান সম্মানটা কই যে দাঁড়াইবো, একটু চিন্তা করছো? মা আমি তোমার কই কি, তোমার বাবার বাড়ি তুমি ফিরে যাও। না না বাবা, এভাবে বলবেন না। আমার আসলে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, আর আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। আপনারা প্লিজ আমাদের মাফ করে দেন, আমাকে এই বাসা থেকে চলে যেতে বলবেন না, আমার কোথাও যাওয়া জায়গা নেই। শোনেন, ওরা যখন পোলাপান ভুল কইরেই ফেলাইছে, বিয়াটা যখন কইরেই ফেলাইছে, কি আর করবেন, মাইনেন। কিন্তু কথা তো বুঝলাম তোমার, কিন্তু ওর বাপ মা যদি না মাইনে নেয়? অবশ্যই মাইনে নিব। আপনি কিছুদিন যাক, পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, তারপর একটা ঠান্ডা মাথায় ওর বাপেরে বুঝাই কইলে অবশ্যই মানবো। শুনো শুনো, তোমরা কিন্তু ভুল করতেছো। আমি কইতাছি এই মায়ের এখন এই বাড়ি থেকে বের করে দাও। এই তুই থাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোরা ঘরে যা, পরের কথা পরে যাও। হায় 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 হায়, কি হলো? আব্বা আব্বা তোমরা কিন্তু আমার কথা কেউ শুনতেছো না, তোমরা কিন্তু খাল কেটে কুমির আনতেছো। একটা বার বুঝার চেষ্টা করো তোমরা কি করতেছো বাবা। কিন্তু বৌমা, ও বৌমা, এই যে এই নাও ধরো, এই কাপড়গুলা ধুইয়ে সুন্দর করে রোদ দিয়ে ফেলাও। মা আমার না আজকে শরীরটা অনেক বেশি খারাপ মা। আচ্ছা বৌমা, তুমি বিয়ার পরে যখন থেকে এই বাড়িতে আইছো, প্রত্যেকটা দিনই শুনতাছি তোমার শরীর খারাপ। এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা তোমরা তাজা মানুষ, জোয়ান বেটিরা, তোমাকে আবার শরীর খারাপ হয়ে যেত? আমাকে বয়স হইতেছে, আমাকে শরীর খারাপ হইতে। যাও এই কাপড় কটা ধুইয়া হোক। আরে মা, আপনি বুঝার চেষ্টা করেন, আমার শরীরটা আসলেই ভালো নাই। আর তাছাড়া অসুস্থ কি শুধু বুড়া মানুষরা হয়, জোয়ানরা হতে পারে না মা? বাবা, একেবারে দেখি মুখে একেবারে হুড় করে কই চলছে। শোনো, এই বাড়িতে বেড়াইতে আসো নাই, এই বাড়ির পোলার বউ, নিজের সংসার, কাজ করতে হইব, সব কাজই করতে হইব। এই থাল বাসনও ধুইতে হইব, ঘর দুয়ারও ঝাড়ু দিতে হইব, রাঁধতে হইব, কাপড় চোপড়ও ধুইতে হইব। আচ্ছা মা, আপনি কেন শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি করছেন? এই কি কইলে তুমি? তুমি আমার মুখের উপরে কথা কইলে আমি সিল্লাসিল্লি করতেছি? এই সিল্লাসিল্লি কারে কই? মা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন, মনে হয় কি আমি এ বাসায় বান্দিগিরি করতে আসছি, আপনার ছেলের বউ না। এটা বান্দিগিরি কয় না, নিজের সংসারে সব কাম করতে হয়। তা তোমারে কই সাজায় রাখার লেগে আনছে? আর তুমি বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করতেছো কেন? হ্যাঁ মা, আপনি শুধু শুধু আমার সাথে এরকম করছেন, আর সবসময় আমার দোষ কেন দেন আপনি? ও, দোষ দিমু না? কাজের বেলায় তুমি করতে পারবা না, এমনি শুয়ে থাকতে পারবা, হাসতে পারবা, ফোনে কথা কইতে পারবা, সারা দিনে ফোন দেখতে পারবা, রুবেল ঘরে আইলে তখন হাসাহাসি করতে পারবা। শুনতে খারাপ শোনা গেল, কথাটা সত্য। কামের বেলায় তুমি একেবারে অসুস্থ থাকো। এই কাপড়গুলো তো তোমার স্বামী দিতে, তুমি ধুয়ে দিবা না? ও অফিসে যাইবো না? এই যে ধরো ধরো, এটি তোমার স্বামীর এই কাপড়, আমাকে কারো কাপড় না। ওর অফিসে যাইতে পারে, কষ্ট হইব। আমি পারবো না। তুমি কিন্তু ঘরে ঢোকার পরে থেকে, মানে এই সংসারে ঢোকার পরে থেকেই কিন্তু শয়তানি করতেছো, সব আমি বুঝতেছি। কি বললেন আপনি? আমি শয়তানি করছি নাকি আপনি আমার সাথে শয়তানি করছেন? আপনি পদে পদে আমার দোষ ধরেন মা। আমি ভালো কিছু করলেও আমি খারাপ। আমি জানি না আমি কিভাবে আপনাকে খুশি করব। ও, আমি শয়তানি করতেছি না? ঠিক আছে, আজকে আবার পোলা বাড়িয়া হোক, তারপরে আবার পোলার সব কম। আম্মা, আপনার ছেলেকে আপনি যা ইচ্ছা তাই বলেন, আমার কিচ্ছু আসে যায় না। চিন্তা করে দেখছো? হ্যাঁ,
আইতে না আইতে একেবারে একজনে ম্যাম সাহেব হয়ে গেছে গিয়া। আরে বাবা এতদিন তো ধুইয়া পড়াইছি, তা স্বামী সংসার করতে হলে এগুলো ধুইতে হইব না? আজকে হুকুম দে। হ্যাঁ দেখি আমি ওরাই খেতে দিবে এগুলা ধুমু না। তুমি এনে কেন? সকাল থেকে তোমার ফোন দিতেছে, ফোন ধরো না কেন? আর আইতে এত সময় লাগে? আরে বইলো না, বাড়িতে অনেক কাজ ছিল এর জন্য ফোনটা ধরতে পারি নাই। কিন্তু তুমি এই অবস্থায় এই সাজে এখানে কেন? আব্বা আমার বিয়া ঠিক করছে। বিয়া ঠিক করছে মানে? ও আচ্ছা, তোমার আব্বা তোমার বিয়া ঠিক করছে আর তুমি একদম বউ সাইজে ঢ্যাং 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 করতে করতে আমার এখানে চলে আসছো। কি জন্য আসছো? আমার দাওয়াত দিতে আসছো? আমি তো তোমার বিয়েতে যাব না। আরে বাবা আগে কথাটা শুনো, বলার একটু পরে চলে আসবে। পোলা আইছে তো তুমি এনে কি করো? তুমি যাও বিয়ের পিড়িতে যাই বসো। তুমি ভাইবো না যে তোমার বিয়েতে আমি আসতেছি। আরে বাবা আমি তো বাসা থেকে পলায় আইছি। পোলা আইছো মানে? না 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 না, তুমি এটা কিন্তু ঠিক করো নাই। ঠিক ভুলের বিচার করতে চায়া তুমি যে আমারে হারাইতে বসছিলা সেই খেয়াল কি আছে? শোনো লতা, আমরা দুজন দুজনে ভালোবাসি এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি কাউরে না জানি এখন পলাই যাই, এটা কি কোনো সমাধান? শোনো, এত জ্ঞান দিয়া লাভ নাই। তুমি অক্ষণে আমার নিয়ে যাইবা আর আমারে বিয়া করবা। বিয়া করবো মানে? কি কইতেছো তুমি সব? ঠিকই বলতেছি, না বোঝার মতো এমন ছোট তো তুমি না। দেখো লতা, আমার মনে হইতেছে যে তুমি একটা ভুল করতেছো। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমি তোমার আব্বার সাথে কথা বলবো। বাড়িতে এতক্ষণে সবাই সব যাই না গেছে, আর অহন বাড়িতে গেলে আব্বা তোমার কোনো কথা শুনবো? শোনো, আর কথা বাড়াইও না, চলো অক্ষণে আমারে নিয়ে যাইবা। ওরে বাবা, নিয়ে যাইতে বললে কি নিয়ে যাও যায় বলো? আমি অত কথা শুনতেও চাই না আর বুঝতেও চাই না। তুমি অক্ষণে আমার এখান থেকে নিয়ে যাবা আর বিয়া করবা। আমার পক্ষে সম্ভব না। কে সম্ভব না? কে? ও তুমি তাইলে আমারে বিয়া করতে চাও না? ওরে বাবা তা না। আচ্ছা দেখো, তুমি তো আমার পরিবারের কথা সবকিছু জানো, তাছাড়া আমি তোমারে নিয়ে আমার বাড়িতে এখন পর্যন্ত কিছু বলি নাই। বলতে পারো নাই, সেটা তোমার ব্যর্থতা। তোমার ভুলের জন্য আমি আমার ভালোবাসার বিসর্জন দিব কেন? আর কোনো কথা বাড়াইও না, এক্ষুনি চলো। আমার কিন্তু এখন রাগ উঠতেছে। একটু বোঝার চেষ্টা করো তুমি। বোঝাবুঝির কিছু নাই। এখন যদি তুমি আমারে না নিয়ে যাও আর তোমার জন্য যদি আমারে বাড়ি ফিরে যাইতে হয়, তাইলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। আরে পাগলের মতো কি কইতেছো তুমি এগুলা? তুমি আমারে নিয়ে যাবা কি যাবা না এইটা কও। লতা লতা, একটু বোঝার চেষ্টা করো। তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কথা পাশে দাঁড়ায় সব শুনছি। হ্যাঁ, তুমি মাথা ঠান্ডা করে নিজে সিদ্ধান্ত নাও। ওরা তোমার কি বিয়ার বয়স হয় নাই? আর লতা তো ঠিক কথাই কইতেছে। তুমি এত টেনশন করতেছো কেন? লতার বাপের দিকটা আমি দেখতেছি। আর তোমার পরিবার, এই যে তোমার বড় ভাই, সে বিয়া করে আনন্দে আছে, সুখে আছে, সম্পত্তির সব ভাগ সে নিয়ে যাইতেছে। তাড়াতাড়ি বিয়া করো, তোমার ওই পরিবারে নিজের ভাগটুকু বুঝা নিতে হবে। রাশিদ ভাই, তুমি কইতেছো? হ্যাঁ, তুমি আর কথা বাড়ায়ো না। তোমাকে দুইজনের এই হাত এক করে দেয়া হইল, বাকি কাম কাজই হবে। চলো চলো। বাইরে দাঁড়িয়ে আছে কেন? আরে কি হয়েছে, মন খারাপ কেন? বললে তো বিশ্বাস করবা না। তোমার মা আজকে আমার সাথে যা করেছে না। মা তোমার সাথে আবার কি করলো? তোমার মা আমাকে বলেছিল কাপড়গুলো ধুয়ে দিতে, তো আমার শরীরটা একটু খারাপ বলে আমি মাকে বললাম যে মা আপনিই করে নেন। তখন মার মুখে যা আসলো মা আমাকে তাই শোনালো। বলো কি, মা তোমার সাথে খারাপ আচরণ করেছে? আমার তো মোটেও। জানতাম যে তুমি বিশ্বাস করবা না, তোমার মা যে খারাপ বিহেভ করতে পারে। আর বিশ্বাস করবা কিভাবে? তোমার মা তো একটা মুখোশ পরে থাকে, সবার সামনে একরকম, আর সে আমার সাথে যা ইচ্ছা তাই করে সব সময়। তোমার সাথে প্রেম করে বিয়ে করেছি দেখে তাদের যখন যা ইচ্ছা তাই বলবে আমাকে। আমি নিজেও বুঝতেছি না এখন আমি কি করব। আর সবাই আমাকে নিয়ে কথা বলে। আমি সবার সাথে ভালোভাবে থাকতে চাই, কিন্তু তারা। তুমি কান্না থামাও, আমি সব বুঝতে পেরেছি। আমার বাড়িতে কি শুরু করেছে ওরা? আমি যে তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে বাসায় নিয়ে এসেছি না, এটা আমার ছোট ভাই পছন্দ করছে না। সে চাচ্ছে না যে এই বাড়িতে আমি তোমাকে নিয়ে থাকি। ঠিক আছে, ওরা যেহেতু চায় না এই বাড়িতে আমি তোমাকে নিয়ে থাকি, আমি থাকবো না। তুমি ব্যাগ গোছাও, আমি আজকেই তোমাকে নিয়ে শহরে চলে যাবো।
অন্য কোথাও বাড়ি ভাড়া করবো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমরা কেন বাড়ি ছেড়ে চলে যাব? বাড়ি ছেড়ে না গেলে তোমাকে প্রতিনিয়ত এইভাবে অত্যাচার সহ্য করে থাকতে হবে, আর আমি চাই না যে আমার ভালোবাসার মানুষ এইভাবে প্রতিনিয়ত চোখের জল ফেলুক আর কষ্ট পাক। আমি এই বাড়িতে আর থাকছি না, তুমি ব্যাগ গোছাও, আমরা এখন এখান থেকে চলে যাব। রুবেল, তুমি কথা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বাড়ি ছেড়ে কেন যাব? তুমি দরকার হলে মাকে বোঝাও, মা তো তোমার কথা বুঝবে। আর বোঝাবুঝি দিয়ে কাজ নেই, কারণ এই বাড়ির কোনো মানুষ এখন তোমাকে আর আমাকে বুঝতে চাইবে না। তার কারণ কি জানো? এই সমস্ত মূল ওই রানা। ওই রানাই থাক আমার আব্বা আমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে যেখানে চাকরি করি না সেখানে সুন্দর একটা বাসা নেবো। প্লিজ, আমি আর একটাও কথা শুনতে চাচ্ছি না। তুমি এই মুহূর্তে ব্যাগ গোছাবে, আমি আব্বার সাথে কথা বলে আমি এখন এই বাড়ি থেকে তোমাকে নিয়ে চলে যাবো। তুমি যদি এখন এই ব্যাপারটা নিয়ে এই বাসায় অশান্তি করো, তাহলে ওই সাইড এফেক্টটা আমার উপরে এসে পড়বে। আর তাছাড়া এমনিতে তোমার মা যে অশান্তি আমার সাথে করে আর যে বিহেভ করে, তারপর ব্যাপারটা আরো বাজে দিকে যাবে। কি রে রুবেল, ব্যাগ বুক গুছায় কই যাস? আমরা চলে যাইতেছি। ও শ্বশুর বাড়ি যাইতেছস? তো যা, শোন 2 দিনে বেশি কিন্তু থাকিস না, তোর মা তো আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আব্বা, আমি আসলে শ্বশুর বাড়ি যাইতেছি না। তুই কই যাইতেছস? মা, আমি আসলে মনে করতেছি অফিসের পাশে একটা বাসা নেব। তার কারণ রোজ রোজ আমার অফিস থেকে বাড়িতে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। কিন্তু তুই একলা থাকবি কেমনে বাবা? তোর তো আরো বেশি কষ্ট হইব। একলা কেন থাকবো, তোমার বৌমারও সাথে করে নিয়ে যাইতেছি। তোরা দুজন যদি চলে যাস তাইলে আমরা কেমনে থাকুম? অফিসে যাওয়ার কষ্ট, বাসা নেওয়ার কথা, এই কথাগুলো কোনোটাই তোর না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই কথাগুলো তোর বউ তোরে বলছে। মা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা শুরু করছো? আমার বউ কেন আমার এইসব কথা কইতে যাবো? এই দাঁড়া রুবেল, তো তোর মা যা কইলো এগুলা কি সব মিথ্যা কথা কইলো? থামেন আপনি। শোন বাবা, তুই আমার পেটে হইছিস, তোরে আমি খুব ভালো করেই চিনি। কোনটা তোর মুখের কথা না আর কোনটা আরেকজনের কথা, এটা আমি খুব ভালো করেই বুঝি। শোনেন, আপনি আর অমত করেন না, অগজাইতে দেন। রুবেল, তোর পেটে তো আমরা হই নাই, আমাকে পেটে তোরা হইছিস। তুই যে তোর বউর কথায় যাইতেছস এটা আমি ভালো করে বুঝতেছি। ঠিক আছে, তোর মা যখন কইতেছে যা, যা বোঝার বোঝেন, আমি আর এই বাড়ি থাকতেছি না। আমি হ্যারি নিয়ে এখনই চলে যাবো। হ্যাঁ যাবি তো। এখন ডাঙ্গ রইছস না, বিয়া করছস, বউ পাইছস, এখন তার বাপ মার কথা তো মনে রাখবি না। যা যা, তাই মনে রাখিস এই বাড়িতে কিন্তু আর কোনোদিন ফিরবি না। আমিও দেখবো আর তোরাও মনে রাখিস যে এই বাপ মায়ের দরকার পড়ে কিনা, এই বাড়িতে আবার আহস কিনা। আসসালামু আলাইকুম চাচা চাচি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আপনাদের ঘরে লক্ষ্মী নিয়ে চলে আসছি। দেখেন দেখেন, লক্ষ্মী নিয়ে? কি রে লতা, তুই এরকম ঘুমটা ঘুমটা দিয়ে রইছস কে? আরে এই লতা আর আগের লতা নাই, এখন এই লতা আপনাকে ছেলের বউ, রানার বউ। এই লতা, যাও শ্বশুর শাশুড়ি সালাম করো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেলের বউ মানে? এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, এই দুইজনের লাগে কি মস্কারা শুরু করে দিছো তোমরা? মা, তোমার বড় পোলায় হুট করে যখন বিয়ে করে বাড়িতে আসলো তখন তোমার মস্করা মনে হলো না? আমাকে সময় তোমার কেন মস্করা মনে হলো কইবে একটু? মানে হয়েছে কি চাচি, ওরা দুইজন প্রেম ভালোবাসা ছিল, এইখানে সেইখানে দেখা করে গোপনে কাপলে দেখতে কেমন দেখায়। এই কারণে আপনার দায়িত্ব নিয়ে, আপনার এলাকার বড় ভাই, আমাদের একটা দায়িত্ব আছে না, দায়িত্ব নিয়ে অগ বিয়াটা করাই দেন। এখন আপনারা বাপ মা অগরে ঘরে তুলে নেন, ওরা সংসার শুরু করুন। এই লতা, তুই যে বিয়ে করছস, তোর বাপ এই খবর জানে? হপ জানে। আরে জানে মানে, ওর বাপ আর আমরা তারা এ থেকে বিয়েটা দিচ্ছি। শোনো, এই বিয়ে আমি মানি না। মানি না মানে কি কইতেছ আব্বা? তোমার বড় পোলায় যখন বিয়ে করলো তখন তো ঠিকই মাইনে নিলা, আমার সময় সমস্যা কি? ভুল ভুল করছিলাম, দ্বিতীয়বার এই ভুল আর আমি করুম না। তোর বউ নিয়ে এখনই তুই আমার বাড়িতে বাইরে। চাচা, আপনি এটা কেমন কথা কইতেছেন? এই বাড়িটা রানারও, ও আর বউরে নিয়ে বাড়িতে ঢুকবো না, এটা আপনি কি করেন? এই গ্রামে কি সমাজ সংসার আইন কানুন বলে কিছু নাই? আর লতা তো আপনাকে ঘরেরই মাইয়া। রাশিদ ভাই, তুমি একটু চুপ থাকো, আমি দেখতেছি। মা, আমি তোমার একটা কথা কই, আব্বা যদি এখন আমাকে বাড়ি থেকে বাড়ি করে দেয় তাহলে আমি ভাই বোন তার দুই পোলার সে দুই চোখে দেখতেছি। হ, কি আর কমু, লতা তো আমাকে ঘরেরই মাইয়া। এখন যেহেতু নিজের ঘর বাপরে রাইখে আমাকে বাড়িতে আইছে, আপনি মাইনা নেন, করার কিছু আর নাই। বাহ 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 বাহ, আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? উঠাও
উঠাও, লাই দিয়ে দিয়ে মাথায় উঠাও, আরেক অশান্তি ঘরে ঢুকাও। তাহলে এখন কি করবেন? এখনো যদি বাইর করিয়া দেন তাহলে সমাজে কি কইবো? আশা করবো, মুখ দেখাইতে পারবেন, এটা খুব ভালো লাগবো। ঠিক আছে, ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিছুই জানি না। আমারে কিন্তু তুমি কিছু কইতে পারবা না। হ্যাঁ, সব জ্বালা আমার, চাচা আমার মরণ হয় না। এত মানুষ মরে, আমার মরণ হয় না। সালাম করতে যান চাচি, এই রানারে আর ছেলের বড় নিয়ে ঘরের ভিতরে যান। যান, যাও, শুরু করো নতুন করে দিন। তাল গাছের মধ্যে খারাপ মুসলামুসলি করতেছেন কে? কিছু কবি? না আব্বা, দিনকালের অবস্থা যেভাবে বদলাইতেছে, কখন কোন বিপদ আপদ হয়ে যায় বলা তো যায় না। না মানে আমি কইতেছিলাম যে এই যে ধরো আমাকে সয় সম্পত্তি এইগুলো তো ঠিকঠাক মতো দেখভাল করার দরকার। তুমি সুস্থ থাকলে যদি সম্পত্তির দায় দায়িত্ব আমার উপরে দাও, তাতে কিন্তু খারাপ হয় না, তুমি দিতে পারো। তুই কি কইতে চাস একটু সরাসরি কত? না মানে আব্বা, আমি কইতেছিলাম মানে আব্বা, বিষয় আপনার ছেলে চাইতেছিল এখন থেকে আপনাকে সব দায়িত্ব সে নিব। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা লতা, শুনেও খুশি হয়েছি। বাহ, তাহলে আমার পোলার মাথায় বুদ্ধি আইছে। তাছাড়া শুধু তো আপনাকে দায়িত্ব নেওয়া না, সবকিছু দেখে শুনেও তো রাখতে হইব। আপনাকে দুইজনেরই বয়স হয়েছে, আর কত করবেন। তাছাড়া আমি যখন আপনাকে বাড়িতে আইসাই পড়ছি, তখন আমি আর আপনার ছেলে মিলে সবকিছু দেখে শুনে রাখবো। সেজন্যই কইতেছিলাম যে যদি জমি জায়গাগুলান একটু বুঝাইয়া দিতেন, তাহলে আপনাদের উপর থেকেও চাপটা কমতো। ও আসলে এইটাই বলতে চাইতেছিল। এই কথাটা এত ঘুরে ফিরে না কইয়া সরাসরি কইলেই পারতা যে সম্পত্তির ভাগ চাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আব্বা কি কইতাছো তুমি এগুলা? আমার তো সম্পত্তির দরকার নাই, আমার তো তোমাকে দরকার। আমি কইতেছিলাম যে ধরো তোমাকে বয়স হয়েছে, এই বয়সে এসে সামান্য সম্পত্তির উপরে তোমাকে বিভিন্ন চিন্তা ভাবনা করবা, অসুস্থ হয়ে পড়বা, দায়িত্বটা আমার উপরে থাক, এর চেয়ে বেশি কিছু তো না। দেখ বাবারা, না তুই রুবেল আর রেনু তোরা 3 ভাই বোন তো আমাগোই সন্তান। আমাগো যা সয় সম্পত্তি আছে তোগেরই তো থাকবো। তোর একার নামে যদি দেই তাহলে তো পরও পারে, আমার তো হিসাব দিতেই বলে বাবা। আব্বা আব্বা, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। দেখো, এই সম্পত্তির কানা করে কিন্তু আমি চাই না। বাবা, সম্পত্তি দিয়ে আমরা কি করবো? আপনার সম্পত্তি আপনি যদি দিতে না চান দিয়েন না, আপনার কাছে রাখা দেন। কিন্তু বলা তো যায় না কে কোন দিক দিয়ে ছল চাতুরি কইরা সবকিছু লিখা নেই। রানার নামে যদি সম্পত্তিগুলা থাকে, তাহলে তো আর ওর সাথে কেউ ছল চাতুরি করতে পারবো না। শোনেন, লতা কিন্তু ভালো কথাই কইছে, খারাপ কথা কয় নাই। আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, কখন কি হয় কখন তো যায় না। আল্লাহ বেসালে এখন সুস্থ আছেন, আপনি আপনার বুদ্ধি মতো কইরা সব ঠিকঠাক কইরা গোছায় দেন। তবে আমার একটা কথা আছে, নিজের বুদ্ধি খাটাইয়া চিন্তা ভাবনা কইরা যা করবেন করবেন। ঠিক আছে, তুমি যখন কইতেছো তো তুমি সঠিকই কইছো, আমি আর কি কম। শোন রানা, আমি আগেই উকিলের সঙ্গে পরামর্শ করে কাগজ রেডি করে রাখছি। দাঁড়া, আমি নিয়ে আসছি। এই যে রানা, এই পেপারে আমার যত সম্পত্তি আছে সব কিছু আমি এর মধ্যে লিখে একদম রেডি করে দিচ্ছি। এই নে। ওরে দিয়ে দিলেন মানে? আরে বাবা, আমাকে তো আরো সন্তান আছে। না, আমাগো আর কোনো সন্তান নাই, আমাগো একটা সন্তান, সেইটা হইলো আমাগো রানা। আরে কি শুরু করলে তুমি? কি কথা তো খারাপ হইতে দিছো আমারে? ভাইয়া খবর আছে কিন্তু তোমার আগে আগে আব্বা, এই যে দাও আমার ভাইয়া কি করতে তোমার বড় বলাই। ভাই ভাই, তুই এই বাড়িতে? আমি এই বাড়ি কেন তুমি জানো না? এই বাড়ির সম্পত্তির অধিকার আমার আছে। তুমি সব সম্পত্তি এর নামে লিখে দিতেছ কেন? তোর দুই ভাই কি শুরু করছিস? হ্যাঁ, আমি কি শুরু করছি তুমি জানো না মা? তুমি আর তোমার স্বামী মিলা এই সম্পত্তি সব এর নামে লিখে দিতেছ কেন? এই বাড়ির সম্পত্তির আমার অধিকার আছে না? কি অধিকার বলে চাইছো তুমি?
হ্যাঁ তুমি এবারে বড় পোলা না? কি বড় পোলা তুমি? তুমি বাপ্পার কোনো খবর রাখো না, নিজের বউ নিয়ে গেছো আর এক জায়গায়, এখানে তুমি অধিকার ফলাই চাইছো। একটাও কথা বলবি না। তোকে ষড়যন্ত্রের কারণে আমি বাধ্য হইছি আমার বউ নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে, নাহলে কি আমি বাড়ি থেকে বাইরে হইতাম? এগুলো কি কইতেছিস তুই? কি কইতাছি তুমি জানো না? তোমরা সবাই মিলা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করে হ্যাঁ লিখে দিয়েছো কেন? ওই চুপ কর। এই সম্পত্তি আমার। এই সম্পত্তি আমি কোন পুলারে দিব না দিব সেই সিদ্ধান্ত আমি নিব। আব্বা তুমি বেশি কথা কইবে না। তুমি যদি আমাদের মধ্যে নাক গলাও আমি কিন্তু বাধ্য হবো তোমার গায়ে হাত দিতে। তোমার সাহস? বিয়াদবের বাচ্চা বিয়াদব, বাপের কাছে গায়ে হাত তুলবি? ওই তুই কি করিস? তুমি আমি কয়ে গেলাম এই সম্পত্তির অধিকার যেমন আমার আছে, আমি যদি আমার সম্পত্তি না পাই তাইলে তোকে আমি আইন রাস্তায় আদালতে নিয়ে যাচ্ছি। তোমার পোলা না মা? কি করলো? ওইটাতে কাঁচা নিয়ে আসি, কাঁচা নিয়ে আব্বা। ওমা ওমা, এটা তো পোলা না, তোমার তোমার সৎ পোলা। এটা কি করলো? ও তোমার মায়েরা বানাইছিল একটু না। আব্বা কই তুমি? তাড়াতাড়ি বান, তাড়াতাড়ি বান, ডাক্তারের কাছে দিতে হইব। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পুরো হারামির বাচ্চা কি করলো কিনে না? আচ্ছা লতা, তুমি কইছিলে সারাদিন কত আমারে? আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আজকে শুধু একটু শেফালি ভাবির কাছে গেছিলাম। তুমি শেফালি ভাবির কাছে যাই থাকো, বাড়ির মধ্যে এত বড় ঘটনা ঘটছে, তুমি কিছু জানো? কি করছে? কি করছে কিছু জানো না? বড় ভাই আমাকে মাইরা শেষ করে ফেলাইছে। তো আমার কি করছে দেখছো? আরে কখন আসছিল শয়তানের বাচ্চা? কারে কারে মারছে? কারে কারে মারছে মানে সবাইরে মারছে। মারে মাইরা শেষ করে ফেলাইছে। মা ওই যে বারান্দায় শুয়ে শুয়ে কাঁদতেছে, আল্লাহই জানে আমার মার বাস। তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি দেখতেছি, যাইতাছি আমি। বড় ভাই, বড় ভাই তুমি কেমনে পারলা এই সম্পত্তির লিগে মারে মারতে? তুমি সম্পত্তির লোভ করছো তো, নাও সব সম্পত্তি তুমি নিয়ে নাও। না, সব সম্পত্তি তুমি নিবা কেন? আমি দেখতেছি সম্পত্তির কি হয়। তোমার আমি শেষ দেখে জানো। ও আল্লাহ, বাড়িটা আমার মাথায় পড়লো না কেন? ও মা, তোমার কেমন লাগতেছে? আর কত ব্যথাটা কি একটু কমছে? দেখছো তোমার পোলায় খালি এই সম্পত্তির লোভে কি করলো? আমি কি পারতাম তোমার লোক এটা করতে? কও, ওই পোলা তো তোমার আসল পোলা না, আমি জানি এটা তোমার একদম সৎ পোলা। আম্মা অনেক লাগছে। আম্মা পানি খাইবে না? মা পানি আনবো? যাও 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 যাও, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। ওমা ওমা, কেমন লাগতেছে তোমার? ব্যথাটা কমছে একটু? আল্লাহ রে, আমার মারে মায়েরা শেষ করে বলাইছে রে। দেখছো মা, তোমার এই বউ তোমার কত ভালোবাসে। আর ওইটা একটা কাল নাগিনি, ওইটা তোমার পোলারে তোমার কাছ থেকে সরাই নিয়ে গেছে। ওই পোলা তো তোমার আপন পোলা না, তোমার সৎ পোলা। মা আমি পারতাম তোমার লেগে এরকম করতে। কই গেলে তুমি? তাড়াতাড়ি পানি নিয়ে এসো। ওমা পরে পানি দাও, পানি দাও। ও পানি খাও, একটু পানি খাও, খাও খাও, আস্তে আস্তে খাও। আল্লাহ রে মা। ও মা, মা তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করার তোমার এক পোলা গেছে গেছে, আমি তো আছি, আমি তোমার সবকিছু করব, যা লাগে আমি করব। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি এখানে শুয়ে থাকবেন, তারপর দেখেন আমি কি কি করি। আরে দেখছো মা, দেখছো কি বউ তোমার এটা? মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি সবকিছু করতেছি তোমার জন্য। ও মা, মা তোমার এই অবস্থা কি করে হলো মা? ও আব্বা, তোর ভাই রুবেন তোর মার পাতা বানায় বানাইছে। ও আব্বা, তুমি এসব কি কও? ভাইজান এরকম কাজ করতে পারে না। আরে মা, তুই যে তোর মারে দেখতে আইছস, কয়েকদিন তো থাকবি না? কয়েকদিন থাকবা, আমরা তো আর অসময় হয়ে গেছি রে মা। কেন আব্বা? ছোট ভাবি তো আছে, ছোট ভাবি তোমাকে দেখবো। আর তুমি তো জানোই, ভাগ্য করে আমার এমন এক জায়গায় বিয়ে দিছো তুমি, না পারি শান্তিতে দুইটা খাইতে, না পারি তোমাকে লগে কথা বলতে। আব্বা তুমি তো জানো আমার শাশুড়ি কেমন। আমি আমার শাশুড়িকে কইলাম আমার মার অবস্থা ভালো না, আপনি যাবেন? উনি কি বললো?
তোমার মা তুমি যাও, আমি যাব না। আব্বা, মার তো এখন দেখে ভালোই মনে হইতেছে, আবার রেনুও আসছে, এখন তো মায়ের দেখার মানুষও হইল। আমার বাপের বাড়িতে একটা কাজ ছিল, আমি তাহলে যাই। আব্বা, আব্বা আমার উপরে রাগ করো না, আসলে ওর একটা জরুরি কাজ পড়ে গেছে তো, এর লেগে যাইতে হইতেছে। সমস্যা নেই, রেনু তো আছে, রেনু মারে তোমাকে দেখে রাখতে পারবো। রেনু, তুই কিন্তু মারে ঠিক মতো দেখে রাখিস, আব্বারে দেখে রাখিস, কোনো যাতে সমস্যা না হয়, আর যদি সমস্যা হয় তাহলে আমার জানাবি। চলো যাও তোরা, তোরা সবাই চলে যা, কারো লাগবো না, কেউ লাগবো না। তোকে মার জন্য আমি আছি, আমি আছি, আমি দেহ নে, আমি দেহ নে, আমি দেহ, কেউ লাগবো না, কেউ লাগবো না। তো হামিদা, 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 না হামিদা, আমারে তুমি একা বানায় যাইতে পারো না, আমারে তুমি একলা বানায় কই না, আমারে দেখবো কে, এটা হইতে পারে না। ও আল্লাহ, এটা তুমি কি করলা আমারে, আল্লাহ, এটা তুমি কি করলা? মা, আমার ছেড়ে তুমি চলে গেলা। মা, মা, তুমি ছাড়া তো আমাকে কেউ নাই। আমার মা, আমার মা কি ওই ওই, ওরে সবিনা, ওরে সবিনা কইতাছি, বাকি হইছে মা, বাকি হইছে আব্বা, ওরে সবিনা কইতাছি আমি। আমার মা কি ওই না, তোরা কেউ সবিনা, ওরে ওরে কেউ সবিনা। আব্বা, তুমি এটা কই না আব্বা। এই তোর তো তুই আমার মারে গ্রাস করছিস, আমার মারে খাইছিস, তুই এই সম্পত্তির জন্য আমার মারে গ্রাস করে খেয়ে নিলি। আরে তুই এই সম্পত্তি নিয়ে কি করবি? নে, তোর যত সম্পত্তি লাগে তুই সব দিয়ে নে, আমার মারে তুই ফেরত দে। আরে তোরা থাক, তোরা থাক, তোকে আল্লাহর দোহাই লাগে, তোকে মারে তো মাইরে আলাইছস, খুন করে আলাইছস, মরার পর একটু শান্তি দে। আর যে কি কইতেছস, না রে না, তোকে মাই আমারে দিয়া, তোকে দুই ভাইয়ের নামে সমান ভাবে ভাগ করে সম্পত্তি দিয়ে গেছে রে। তোরা চিনলি না রে, তোকে এই মা তোকে নিয়ে কত কষ্ট করছে, কি চাইছে রে, খালি একটু সুখ চাইছিল, কই দিছস তোর মোর সাথে? কি না কি হয়েছে, সেই জন্য তোর মারে ফালায় তুই শ্বশুর বাড়ি চলে গেলি। হায় রে সন্তান, তোকে জন্ম দিয়েছিলাম কি আমরা এই জন্য? আমাকে মতো বাপ মাকে কি সারা জীবন এইভাবে কাঁদতে হইব রে? তোরাও তো একদিন শ্বশুর হবি, তোর বউ তো একদিন শাশুড়ি হইব রে, তখন বুঝবি রে বাপ মার কত কষ্ট, কত কষ্ট। বাপ্পা কি জিনিস তোমরা বোঝো? আরে বাপ্পা হলো বটের ছায়া, আর তাদের তোমরা পুরো সম্মানটাও করতে পারো না। আর তাছাড়া এখন যদি তোমাদের কোটি কোটি টাকাও থাকে না, সেটাও তোমাদের কাজে আসবে না। যা হারানো তোমরা তো হারায় ফেলছো, এখন আর দুই ভাইয়ের ফাইট করে লাভ কি? বাবা মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে, এখন আর কান্না করে কোনো লাভ নাই। আমার মা কত কষ্ট নিয়ে পৃথিবী ছাড়ছে, মা গো মা। একদম ঠিক কথা কইছো, এখন আর কান্দাকাটি না করে আল্লাহ আল্লাহ করো, মুর্দারে বেশি করে উঠলে এখন ঠিক হইব না। এই যে চাচা, আপনি ওঠেন। ভাই একটা কথা,
মরা বাড়িতে কওয়া ঠিক হইব কিনা বুঝতেছি না, কিন্তু কি করবো, তোমাকে যে কেসাও তোমাকে না কয়ে তো উপায় নাই। এই যে রানা, ও দিনের পর দিন বছর পর বছর ব্যবসা করার জন্য নানান ভাবে আমার কাছ থেকে 8-10 লাখ টাকা নিছে। এখন এই টাকা শোধ করবো কে? খবরদার কইতাছি তুই একটা কথা কবি না। তুই দিনের পর দিন আমার ইজ্জত জুগাইছস, আমার খারাপ বানাইছস, তোর লিগে আমার এই সংসার নষ্ট হয়ে গেছে। তুই যদি আর একটা কথা কস, একটা কথা কইলে আমি কিন্তু তোর সব প্রকৃতি ফাঁস করে দেবো কইতাছি। রানা, তুমি এগুলো কি করতেছো? তোমার মা মরছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠান্ডা করো। শোনো, এই যে তোমার তো বয়স কম হয় নাই, তুমি যথেষ্ট বড় হয়েছো, দূর মেয়ে ছাড়ো তো। এই যে তোমার বড় ভাই রুবেল, ওর লোকেও তো আমার কথাবার্তা হয়। এই রুবেল, কত তোমার কখনো আমি খারাপ পরামর্শ দিছি? আমি কখনো খারাপ পরামর্শ দেই? তুই খারাপ পরামর্শ দিস? তুই কি করছিস? তুই আমার এই সহজ সরল ভাইটারে, তুই আমার সহজ সরল ভাইটারে খারাপ পথে নিয়ে গেছিস, টাকার লোভ দেখে আমার সংসারটা ধ্বংস করছিস, আর এখন তুই এইসব কথা বলতেছিস? একদম দুই ভাইয়েরই খারাপ হয়েছে, ছাড়ো মিয়া। গলা নামায় কথা কর, আমি কিন্তু তোরে আরে আরে চিনি রে রাশেদ। তুই আমার দুই পুনারে ইন্ধন দিয়ে বেড়াইছস, আমার সোনার সংসারটা তস তস করে হালাইছস। তুই কথা কইস না, তুই আমার সামনে কথা কইস না।